হে হরে কৃষ্ণা এভরিওয়ান। ভিডিওটা 1 মাসের আগে হলেও কি হবে তোমাদের সাথে তাও শেয়ার করব। এখন কিন্তু ভোর বেজে গেছে 4টে। মাসটি ছিল দামোদর মাস আর সবাই কিন্তু নগর কীর্তনে বার হয়েছে। চারিদিকে অন্ধকারের মধ্যে আমি এখন যাচ্ছি মঙ্গল আরতি করতে। আর আজকে এটা খুব বিশেষ একটা দিন, তো চলো বেশি কথা না করে ভগবান দর্শন করে এসে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা। এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আজকের কিন্তু মায়াপুরে বেশ অনেক ভিড় হয়েছে, সেটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এত কথার মাঝে বলে দিই আজকে কিন্তু মন্দিরে একটা উৎসব আছে। তো চলো, তোমাদের তো জানি, তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে যে কি উৎসব রয়েছে, তো সবই জানতে পারবে। আর এখন দেখো ভিড়ের অবস্থা। গিরিরাজ গোবর্ধন পর্বত কি যায় আজকের অন্নকূট উৎসব। আর আজকেই সেই দিন যে দিন কিনা ভগবান শ্রীকৃষ্ণ নিজের করে আঙুলে গিরিরাজ পর্বতকে তুলেছিলেন। আর এখন কিন্তু গিরি মহারাজকে অভিষেক করানো হচ্ছে। এমন দুর্লভ দৃশ্য কিন্তু আমরা অনেক ভাগ্য করেই দর্শন করতে পারি। তো আমি সেখানে দর্শন করছি আর তোমাদেরকে করাবো না, সেটা কিন্তু একেবারেই মানায় না। তোমরা এখন দর্শন করতে পারছো যে কিভাবে অভিষেক হচ্ছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে। এবারে তো তোমরা এইটা দেখতেই পাবে যে ভিড় কেমন। ভিড় এতটাই পরিমাণে বেড়ে গেছিল যে গেট দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিল না। যাক, এটা তো প্রতিনিয়ত হতেই থাকে। আমার প্রায় ব্লগে দেখেছো যে কোনো রকম উৎসব থাকলে এটা হতেই থাকে। আশা করছি টিওভিপি ওপেন করার পর এই সমস্যাটা দেখা দেবে না। তো চলো, তোমরা তো দর্শন করবে, তার সাথে সাথে এবার একটুখানি ভগবানকে দর্শন করো। আর রাধা মাধবের সামনে অন্নকূটের মানে অন্নের কি অবস্থা সেটা একবার দেখো তোমরা। না, আমি কিছু বলবো না, তোমরা দর্শন করবে। দর্শন করার পরে আমি আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। এখন তোমরা শুধুমাত্র ভগবানকে দর্শন করো আরো একজন। আরে সেটা আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় জয় পতাকা স্বামী গুরু মহারাজের সাথে আমি দর্শন করেছি, তোমরাও দর্শন করে নাও। তো চলো একেবারে দেখে নাও। তোমরা তো ভগবানকে দর্শন করলে, আর সবচেয়ে বড় কথা ভোগারতির পর কিন্তু এমন ভাবেই অন্নগুলোকে নামানো হচ্ছিল না, এটা এখন মহা 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 প্রসাদ হয়ে গেছে। এই সব প্রসাদ যেটা কিনা সকল ভক্তরা এখন পাবে। প্রশ্ন জাগছে না কিভাবে বা কোথায় কি। এই দেখো, এখানে সব সবজিগুলো রাখা আছে। আইটেমে তো ছিল অনেক কিছু, পনির, মিক্স সবজি, ডাল, আরো ছিল কালারিং সুজি। মেন কথা প্রচন্ড ভিড়, ওই যে বললাম লাইন দিয়েছে সবাই তখন থেকে। সেই লাইনেই কিন্তু সবাই প্রসাদ পাচ্ছে আর এই জায়গাটা পুরো বুকিং হয়ে গেছে। এত দূর দূরান্ত থেকে কত যে ভক্ত এসেছিল সেটা তোমরা যদি না থাকতে সেই জায়গায় তোমরা বুঝতেই পারতে। আর আমাদের ইসকনের তরফ থেকে এত সুন্দর রকম ভাবে সার্ভিস দেওয়া হচ্ছিল সেটা বলার না। হাজার হাজার ভক্তদের এত সুন্দরভাবে প্রসাদ পাওয়ানো হচ্ছিল যে কিভাবে ম্যানেজ করেছিল আমি তো শুধু বসে বসে ভাবেই যাচ্ছি। আর ওই যে মন্দিরের ভেতর দেখলে অন্নগুলো নেওয়া হচ্ছিল, এই যে ওখান থেকে অন্নগুলো আসছে এবং সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এই গেটটা মেনলি প্রসাদ নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে। তো আমি একটু পরে প্রসাদ পাবো, জানো তো। এখানে একটু বসে আছি, প্রসাদ বিতরণ দেখছি, সবাই প্রসাদ পাচ্ছে সেটা দেখলাম। তার সাথে ভাবছি ভগবান কতই না কৃপালু যে সবাইকে কিন্তু এত সুন্দর প্রসাদ পাওয়াচ্ছে। হরি বল। তো আমি তো এখন এখানে বসে বসে ভাবছি ভিড়টা কখন একটু কমবে। দেখতে দেখতে না বেশ কমে এসছে, ভাবছি যে যাবো। তো চলো বেশি কথা না বলে একটুখানি ভেতর দিয়ে চলে যাই। রীতিমতন এখন দেখতে পাচ্ছি যে সবাই এখানে প্রসাদ পাচ্ছে খুব তৃপ্তি ভাবে। আর বেশ বেলা হয়ে গেছে, আমার তো প্রচন্ড খিদে পেয়েছে, তো চলো যাই। তো আমি আর আমার সখী অর্থাৎ যে আমার সাথে ছিল, তোমরা সবাই জানো, সে এখন চলে এসেছি প্রসাদ পেতে। এখন প্রসাদ পাবো। বিশ্বাস করো, প্রসাদ পাওয়ার পরে আমি চলে এসেছি বাড়ি আসতে না আসতে ভিআইপি লাইনে যেসব প্রসাদ ছিল সেটা আমি পেয়ে গেছি। এইটা কে খাবে বুঝতে পারছি, কারণ আমরা একটু আগেই প্রসাদ পেয়ে এসেছি। এটা থাক, এখন প্রচন্ড ক্লান্তি লাগছে, তো চলো একেবারে সন্ধ্যাবেলা অনেক প্ল্যান আছে, তখন দেখা হবে। টাটা। হয়ে গেছে সন্ধে, তাই একটুখানি ভগবানকে দর্শন করেছি আর আমি না রেডি হয়ে গেছি। তো চলো এখন ভগবানকে একটু দর্শন করলাম, তার সাথে একটা টোটো ধরি। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কালী পুজো যে এত বড়ভাবে হয় সেটা আমি মেনলি জানতাম না। মানে আমাদের কলকাতার ওই সাইডে কিন্তু দুর্গাপুজোটাই একটা বড় পুজো হয়, কালী পুজোটা এইরকম ভাবে পালন করা হয় না। যেটা আমি দেখতে পাচ্ছি যে এই কৃষ্ণনগরের সাইডে যেমন ভাবে কালী পুজো হয় একদম দুর্গাপুজোর না। কৃষ্ণনগরের মেন রোড গুলো এত
সুন্দরভাবে সেই দুর্গাপুজোর মতন সাজিয়েছে দেখে মনে হচ্ছে যে দুর্গাই পুজো, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজোর মতন কৃষ্ণনগরের কালী পুজোটা। তো সব হয়তো প্যান্ডেলগুলো দেখাতে পারেনি, বড় বড় প্যান্ডেল করেছে কালী পুজোতে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। তোমরা সবটা দেখতে থাকো, তোমরা দেখে বুঝতে পারবে যে আসলেই যে এটা কালী পুজো সেটা তোমরা বিশ্বাস করতে পারবে না যারা কলকাতায় থাকো, কিন্তু যারা কৃষ্ণনগর থাকো তারা নিশ্চয়ই বিশ্বাস করতে পারবে যে আসলেই এটা কৃষ্ণনগরের পুজো। দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে লাইটিং দিয়ে এত সুন্দরভাবে করেছে, সেটা আমি মানে আমার চোখ জাস্ট ধাঁধিয়ে যাচ্ছে। তো বেশি কিছু বলবো না, দেখতে থাকো। আর আমার না ভীষণ খিদে পাচ্ছে, জানি না কি হবে। তো চলো এখন এই ঠাকুরটা দর্শন করে নিই। দর্শন করার পর বার হবো, বার হয়ে দেখতে পাচ্ছি যে কি খাওয়া যায় দেখি, এখন ঠিক করতে পারছি না। তো একটু এগোই, একটা ভক্তের দোকান আছে সেখানেই আমরা ভাবছি প্রসাদ পাবো, তো চলো যাই। এই যে প্রভুর দোকানে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রভু খুব যত্ন সহকারে সব খাবারগুলো বানাচ্ছিলেন, অর্থাৎ প্রসাদ। মেনলি এখানে চাউ, রোল এবং মোমো পাওয়া যাচ্ছিল, এবং পাশের একটু রেস্টুরেন্ট আছে যেখানে বিরিয়ানি ছাড়াও আরো নানা রকম ডিশ পাওয়া যাচ্ছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 প্লেট মোমো, অর্থাৎ 1 প্লেট মোমো, 1 প্লেট চাউ, এরকম সব মিক্সড করে। আর মোমোটা ওভারঅল টেস্ট আমার মোটামুটি লেগেছে, বেশ ভালো বলবো না, মানে রিভিউ হিসেবে আমি সত্যিটাই বললাম। চাউটাও আমার মোটামুটি অতটা ভালো করতে পারেননি, প্রচন্ড ভিড় ছিল হয়তো তাই। তারপরে আমরা একটুখানি বিরিয়ানি ট্রাই করলাম। দেখো আমি অনেস্ট রিভিউ দেবো যে বিরিয়ানির আলুটা নষ্ট ছিল, যা কি আর করা যাবে। প্রসাদ মোটামুটি লেগেছে, তাই আমরা লাস্টে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে একটুখানি চেস করে নিলাম। আমাদের সাথে একটা বৌদি মাতাজি ছিল, অর্থাৎ খুব কিউটি মাতাজি, তার সাথেও চেস করে নিলাম। না মানে আমি প্রচন্ড দুঃখিত, আমি এটা দেখাতে চাইনি, কিন্তু প্লেটটার এমন অবস্থা ছিল অর্থাৎ টেবিলটার, তাই দেখালাম। এটা অ্যাজ এ ফান হিসেবে নেবেন, কেউ সিরিয়াস নেবেন না। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এবার আর 2-3টে মতন ঠাকুর দেখে সোজা রুমে চলে যাব। তো আমার তো অবস্থা একদম বেহাল। তো এই ঠাকুরের লাইটিং গুলো না আমার বেশ ভালো লেগেছে, কারণ দূর থেকে আমি জানি না, ফোনে আমার যেহেতু ক্যামেরা অতটা ভালো নয়, তো এই ফোনে এরকম উঠেছে। তবে এইখানের লাইটিং বলো সবকিছু দেখে না সত্যিই মনে হচ্ছে যে এই তো 2 দিন আগে দুর্গাপূজা গেল, কিন্তু এখন আবার দুর্গাপূজা চলে এসেছে। আর আমি যেহেতু অল টাইমের জন্য ঢং করি, তাই আমি একটু ঢং করে করে হাঁটছি। এটা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করো না। তো হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। হরে কৃষ্ণা, ভালো থাকবেন আপনারা।